তো আমরা পৌঁছে গিয়েছিলাম দীঘায়, তাজপুরে। তো ওখানে গিয়ে আমি একটু দাঁড়িয়েছিল, আমি কিছু ভিডিও করছিলাম, আর ওখান গিয়ে আমরা কিছু ছবি তুলেছিলাম, একটু করেছিলাম। আবার গাড়িতে বসে আমরা চলে রওনা দিলাম। তো এই যাওয়ার পথে হাওয়াটা এতই ভালো লাগছিলো যে আমি মুখটা বার করে হাওয়া খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম কিছুক্ষণের জন্য। তো সুন্দর প্রকৃতির উপভোগ করতে করতে চলে যাচ্ছিলাম গাড়িতে করে, তাই যাচ্ছিলাম। আর ওখানে নেমে গিয়ে আমি আর আমার ছেলে এই যে আমরা পৌঁছে গেছি, দেখবে। আর দুজন নেই। এই সামনে না, অত সামনে না, এখানেই লাস্ট। বাবা বাবা কিছু ভিডিও করবো। তো আমরা আগাচ্ছি এই যে কি বলে মোহনা বা তাজপুর, আমার সঠিক মনে নেই, তাজপুরের এখানটা বেরিয়ে গেছি। এই যে রাস্তা দেখতে 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 আমরা যাচ্ছি। তো দেখতে দেখতে আর ভিডিও করতে করতে বেরিয়ে গেছি। তো এখান থেকে একটু ভিড় ছিল, তো আমরা পৌঁছে গেলাম প্রায় কাছাকাছি, দীঘার কাছাকাছি পৌঁছে গিয়েছি। তো এখানে রাস্তাঘাটগুলো অনেকই ভালো ছিল বলতে গেলে, ফাঁকাই ছিল সেদিনকার। তাও তো আমাদের যাওয়ার অনেকটাই জার্নি হয়েছে, সকালবেলা দেরি হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছিলো আমাদের পৌঁছতে। এই যে পাশের সমুদ্রে দেখা মনটা একটু ভালো হয়ে গিয়েছিল, যেহেতু আমাদের বড় বড় পাইন গাছগুলো রয়েছে। আর সেই ভিডিও করতে করতে আর কিছুটা দূর এগিয়ে গিয়ে দেখলাম যে সমুদ্রের কাছে বড় বড় লঞ্চ গুলোতে মাছ সেগুলো রয়েছে। আর সেইগুলো তৈরি হচ্ছে নতুন কিছু। আর রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম অনেক দূরেই রয়েছে রাস্তার